এটা দেখা গেছে যে লোকমান্য তিলকজি যখন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তো সমস্ত মানুষকে একসাথে করার জন্য তৎকালীন সময়ে 1800 খ্রিস্টাব্দের ঠিক শেষের দিকে তখন ওনার এই যে মানুষকে একত্রিত করা গণেশ পূজাকে সামনে নিয়ে সেই আমরা ইতিহাস আমরা জানি। আমাদের ত্রিপুরাতেও যখন 2018 পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে শুরু হল, এখানে দেখা গেল এই ধরনের সামাজিক সংস্থা অনেকে পুজো শুরু করলো। এখন দেখতে দেখতে সারা ত্রিপুরাতেই আমার অনেকগুলো আজকে অনেক জায়গায় আমার যেতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা সবাই একত্রিত হতে পারি। এবং আজকে পুজোর মাধ্যমে আমরা পুজো দেই ঠিকই, পুজোর জন্য নিষ্ঠার সাথে যে পুজো দেওয়া, আজকে এখানে আরতি করলাম যে প্রদীপের মাধ্যমে, যে আরতির মাধ্যমে আমরা কিন্তু ভগবানের সাথে কানেক্ট করতে পেরেছি। এখানে যখন জল ছিটিয়ে দেয়, আমাদের মস্তিষ্কের ভিতর যে অপবিত্র জিনিসটা আছে সেটা কিন্তু মুছে যায়। ধূপকাঠি জ্বালায় তার যে পবিত্রতা, তার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি হয়। আমরা ফুল দিয়ে পুজো করি, ফুলেরও কিন্তু মাহাত্ম্য আছে। আমরা ফল দিয়ে পুজো করি, ফলের মাহাত্ম্য এই যে ভগবান তোমার সৃষ্টি দিয়েই আমরা কিন্তু এখন বেঁচে আছি, এর জন্য তোমার যে দেওয়া সেগুলো তোমার কাছে আবার আমরা দিলাম। এই যে চিন্তা ভাবনা আমাদের এই সনাতনী ধর্মের মধ্যে, সেগুলো আমাদের মধ্যে যখন এই ধরনের পূজা অর্চনা হয়, সবাই একত্রিত হয়, একটা আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের যে সোল, হার্ট এবং আমাদের যে বডি, তার মধ্যে একটা কানেক্ট হওয়ার যে সুবিধা এই পুজোর মাধ্যমে হয়। এবং এর মধ্যে ডিসিপ্লিন হতে আমাদের শেখায়, এবং আমরা মানুষের জন্য কাজ করবো সেই বিষয়টা কিন্তু সেখানে চলে আসে। অনেকের ঘরে ঘরেও পুজো হয়। মহারাষ্ট্রে যদি আমরা দেখি, এখানে অনেকে আছেন মহারাষ্ট্রিয়ান, অনেকে আছে, তাদেরকে বাড়িতেও অনেকে নিমন্ত্রণ আছে। পরম্পরা ধরে ওরা কিন্তু সেই গণেশ পূজা করে আসছে। 10 দিন ধরে পুজো হয়। আজকে জন্মদিন উপলক্ষে ওনার পুজো শুরু হলো, 10 দিন সমানে ওনার পুজো আমাদের সেটা অনন্ত চতুর্দশীতে সেটা বিসর্জন হয়। আমরা সব এই বিষয়ে জানি, এবং এই ধরনের যে শুভ কাজ এবং উৎসব, সেগুলো মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে আমাদের যে একটা আর্থিক যে রিলেশন, সেটা কিন্তু স্থাপন হয়। আমি বলবো যে একদন্ত যে সামাজিক সংস্থা, যারা আজকে এখানে যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছে, এটার সাথেও কিন্তু অনেকটা এই পুজোর সাথেও কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে। আজকে যারা এখানে রক্ত দিচ্ছে, তাদের মধ্যেও কিন্তু একটা ঐশ্বরিক একটা ফিলিংস কিন্তু ওনাদের হচ্ছে, যে আমি যে রক্ত দিচ্ছি সেই রক্ত কার শরীরে যাবে সে কিন্তু জানে না। আবার যারা গ্রহণ করবে তারাও কিন্তু চিন্তা হবে যে আমার রক্ত কার, এটা হিন্দু থেকে এসছে, না মুসলিম থেকে এসছে, না খ্রিস্টান থেকে এসছে, না শিখের থেকে এসছে। কোনো ধর্ম নেই, রক্তের কিন্তু ধর্মই নেই। 18 বছর থেকে 60 বছর যারা নিয়মিত দেয়, 65 বছর পর্যন্ত রক্ত দেওয়া যায়। তো সেই রক্ত দেওয়ার বিষয়ে কোন বয়সের দিচ্ছে সেটাও বলতে পারবে না। এটা কি 60 বছরের, না সব রক্ত। তো অনেক সময় রক্তও কিন্তু আমাদের ধর্ম শেখায় যে আমরা এত পুজো করি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের গড ইজ ওয়ান। বিভিন্ন রাস্তা দিয়ে আমরা যাই, বিভিন্ন রাস্তা দিয়ে আজকে আমি যদি কলেজে যেতে হয়, কোনো স্কুলে যেতে হয়, তো অনেক মানুষ আমরা বিভিন্ন ঘর থেকে আমরা বেরোই, কিন্তু আলটিমেটলি গিয়ে আমরা কিন্তু সেই স্কুলে বা কলেজে যাই। তো বিভিন্ন রাস্তা, বিভিন্ন ঠাকুর, বিভিন্ন ভগবান, গড গডেসদের আমরা পুজো করি। অনেক সময় নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবানের সাথে আমাদের কানেকশন হওয়া। আর এই যে আমাদের সনাতনী ধর্মে তাদের অনেক কিছু আমাদের শেখায়, যে মানব সেবার থেকে বড় সেবা কিছু নেই। এবং এখানে যারা সামাজিক সংস্থার সাথে যুক্ত, আমি ওনাদেরকে এটাই বলবো যে পুজোর সাথে সাথে নিজেদেরকেও তৈরি করা, এবং নিজের ভিতরে কিন্তু সবকিছু আছে, এবং ভালো জিনিসটা বের করা। আমরা একটা
প্রবণতা থাকে সবসময় একটা আউট অফ দ্য ওয়ে তোলা, কিন্তু এই ইয়াং বা ইউথ যারা আছে আগামী দিনের এই এলাকার তারা কিন্তু ভবিষ্যৎ, এবং শুধু এই এলাকার নয়, এই রাজ্যের এবং ভারতবর্ষের ভবিষ্যৎ। কাজে নিজেকে আগে বুঝতে হবে যে আমি কিসের জন্য জন্ম নিলাম। আই এম বর্ন ফর আদার্স, আমার নিজের জন্য কিন্তু আমি জন্ম নিইনি। এই যে বিষয়গুলো আছে মোরাল সায়েন্সে বলে, যখন এই জিনিসটা বিশ্বাসটা সেটা চলে আসবে, এবং এমন কোনো ব্যক্তি নেই, বিশেষ করে ইউথ জেনারেশন, পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না, এবং ইম্পসিবলের মধ্যেই পসিবল শব্দটা রয়েছে।